কেরানীগঞ্জে রূপালী ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কিডনি রোগীর চিকিৎসার নাম মানুষের সহানুভূতি আদায় করতে চাইলেও প্রকৃতপক্ষে তাদের লক্ষ্য ছিল আইফোন কেনা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাবুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খেলনা পিস্তল এবং চাকু দিয়ে 10 ব্যাংক কর্মকর্তা ও 6 গ্রাহককে জিম্মি করে তারা প্রায় 18 লাখ টাকা লুট করে। ডাকাতির মূল হোতা গোপালগঞ্জের লিওন মোল্লা ওরফে নীরব, তার সঙ্গে ছিল কেরানীগঞ্জের 2 কিশোর। পুলিশের তদন্তে জানা গেছে লিওন মোল্লা এবং 2 কিশোর মিলে 1 সপ্তাহ ধরে ব্যাংকটির উপর নজর রাখে। পরে তারা খেলনা পিস্তল এবং চাকু কিনে ডাকাতির পরিকল্পনা করে। তাদের দাবি ছিল কিডনি রোগীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে তারা ডাকাতির চেষ্টা করেছে, কিন্তু পুলিশ জানিয়েছে এটি ছিল একটি সাজানো গল্প। তাদের মূল উদ্দেশ্য ছিল আইফোন কেনা। লিওন মোল্লা এর আগেও একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছেন। পুলিশ তাকে আরো জিজ্ঞাসাবাদ করছে। কেরানীগঞ্জের এই ঘটনায় আরো তথ্য পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেট। পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে আবার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম সামনে এসেছে। বিস্তারিত জানতে সাথে থাকুন। পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি। টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রাজেডি এবং মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ উঠেছে 2013 সালে রাশিয়ার সঙ্গে রূপপুর প্রকল্পের মধ্যস্থতায় টিউলিপ ভূমিকা রেখেছিলেন, যদিও সে সময় তিনি কোনো সরকারি পদে ছিলেন না। বৃহস্পতিবার টিউলিপ সিদ্দিকিকে যুক্তরাজ্যের মন্ত্রী অফিসে ন্যায় ও নৈতিক দল জিজ্ঞাসাবাদ করে। মন্ত্রিসভা মুখপাত্র জানিয়েছেন টিউলিপের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন তিনি মন্ত্রীর দায়িত্ব বহাল থাকবেন। অপরদিকে ঢাকার দুর্নীতি দমন কমিশন এই অভিযোগ তদন্তে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। দর্শক, এই বিষয়ে ব্রিটেন এবং বাংলাদেশের 2 দেশের তদন্ত ফলাফলের দিকে নজর রাখছে সবাই। আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।